গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে 2021-এর অনেক 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 শুভেচ্ছা। আশা করছি 2020টা যতটা খারাপ কেটেছে 2021 তার থেকে দ্বিগুণ সবার ভালো কাটুক। আজকে অনেক দিন পরে আমি র্যান্ডম ব্লগ শুরু করেছি, তো মনে হলো যে যা যা করবো তাই আমি ক্লিপিংস অ্যাড করতে থাকি। আজকে আমাদের লাঞ্চে হলো মাছ আছে। আমরা বাঙালি, সো বাঙালি আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই খুব ফেভারিট মাছ। আমাদের মাসের মধ্যে 20 দিনই এ বাড়িতে মানে অন্যান্য সমস্ত রান্নার সাথে ফিশটা ম্যান্ডেটরি কম্পালসারি। সো আজকেও আমাদের ফিশ হচ্ছে। সো চলো চটপট লাঞ্চটা বানিয়ে নিই। সাথে খাচ্ছি কফি। শীতকালে কফিটা খেতে সত্যি খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি কফি বানাতে পারি না। কফিটা অলওয়েজ আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দেয়, নইলে আমার কফি খাওয়া হবে না। কারণ আমি কফি বানালে কিছু না কিছু মিস্টেক করে ফেলি। নয় কফি বেশি দিই, নয় দুধ বেশি দিই, নয় চিনি বেশি দিই, নয় সবকিছুই কম দিই। আমার দ্বারা হয় না। আমার মাছ রেডি, আমি রেডি ফর লাঞ্চ। চলো লাঞ্চটা সেরে নিই। আমার লাঞ্চ রেডি। আজকে আমার লাঞ্চে আছে হলো কালকে লেফট ওভার ব্রোকলি অ্যান্ড মাশরুম রাইস, যেটা আমি বানিয়েছি, রায়তা, আর আজকে একটু আগে যেটা বানালাম কাতলা মাছের পেটি ভাজা। তো শুরু করি। দারুণ খেতে, আর খুব ইজিও। অন্য কোনো দিন আমি বলে দেবো প্রসেসটা। এখন ইভিনিং চায়ের পালা। সন্ধ্যেবেলা আমি রোজ 1 কাপ চা খাই, এটা আমার ম্যান্ডেটরি। মানে আমি খুব একটা চা বা কফি লাভার না, আমার সারাদিনে কিছু না হলেও চলে, বাট এই সন্ধ্যেবেলা 1 কাপ দুধ চা আমার লাগে, যেটা মানুদি আসে সন্ধ্যেবেলা, তারপর মানুদি আমাকে বানিয়ে দেয়। এটা মানুদি, ওয়েট, মানুদি এটা এদিকে তাকাও, তাকাও তাকাও, আসো আসো, এইদিকে আসো, একটু মাথাটা নামাও, এবার একটু হাই করো। এখন মানুদি হলো সিরিয়াল দেখছে। মানুদির হলো খড়কুটো বলে একটা বাংলা সিরিয়াল আছে, পেট পড়ে যাচ্ছে, যেটা দেখাটা মাস্ট। মানুদি ওইটা দেখার পরেই চা খেতে খেতে তারপরে বাকি কাজগুলো করে। মানে আমার সন্ধ্যাবেলা যে রুটি করা অ্যান্ড আদার্স টুকটাক যে রান্না করা থাকে সেগুলো মানুদি তারপরেই করে। খড়কুটো হলো মানুদির হলো টনিক আর কি। হ্যাঁ, এর নাই। মামা খেয়ে নিয়েছ? মামা খেয়ে নিয়েছ? আর একটা বিস্কুট দাও তো, আজকে সারাদিনে কিচ্ছু খাইনি। চুকাই সে যে আমার জন্মভূমি। আমি এখন আমার মোস্ট রিল্যাক্স টাইম কাটাচ্ছি। আমার মোস্ট রিল্যাক্স টাইম মেনলি কাটে ল্যাট খেয়ে। কিন্তু আমি নিউ ইয়ারে কিছু রেজলিউশন নিয়েছি। সেই রেজলিউশনের মধ্যে একটা হলো আমি বেশি করে জল খাবো। বেসিক্যালি আমার জল তেষ্টাই পায় না, আমি জল খেতে ভুলে যাই। তো এবার আমি ঠিক করেছি আমি মনে করে করে জল খাবো। রোজ অন্তত চেষ্টা করব 3 থেকে 4 লিটার জল খাওয়া। আচ্ছা, আর একটা সেকেন্ড আমি যেটা প্ল্যান করে মানে রেজলিউশন নিয়েছি সেটা হলো আমি বাইরের খাবার
কম খাওয়ার চেষ্টা করব। মানে আমি এত বেশি জাঙ্ক খাই, মানে আর একটা রেজলিউশন নিয়েছি যে আমার অন্তত আমি বেসিক্যালি খুব গল্পের বই পড়তে ভালোবাসতাম, বাট এখন কি বলতো পুরো সংসার আমাকে একা হাতে সামলাতে হয়। নিউ ইয়ারে আমার আরেকটা রেজলিউশন হলো আমি অনেক 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 গল্প পড়বো। সো আজকে আমি যেটা পড়ছি সেটা হলো বিশ্বশ্রেষ্ঠ গোয়েন্দাগিরি। আমার মানে ফেভারিট জনার এটাই, ডিটেকটিভ, থ্রিলার, ক্রাইম। তো এর মধ্যে আমি যে গল্পটা পড়ছি এটা হলো কৃত্রিম মুদ্রা, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের। দেখি আজকে ইচ্ছা আছে এই গল্পটা শেষ করে ফেলার। তো এখন টাইম হয়ে গেছে ডিনারের। মানবী সবটাই করে দিয়ে গেছে যতটুকু করার। আমি এখন ডিনারের আগে স্যালাডটা কেটে নেব আর অমলেটটা ফ্রাই করে নেব। স্যালাডের জন্য আমি এগুলো সব ধুয়ে রেখেছি। আমার স্যালাড আর অমলেটের প্রিপারেশন মোটামুটি রেডি। অমলেটে আমার ক্যাপসিকাম, টমেটোস এগুলো দিতে বেশ ভাল লাগে, টেস্টটা আমার বেশি ভাল লাগে। শুধু পেঁয়াজ লঙ্কা না দিয়ে, ইভেন আমি লঙ্কা দিই না, তার বদলে ব্ল্যাক পেপার পাউডার দিই। এই যে আমার আজকে ডিনার, অমলেট, ভেজ ডাল, ফুলকপির তরকারি অ্যান্ড স্যালাড। স্যালাডটা অনেকটা বেশি কেটেছিলাম, অনেকটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। ডিনার নিয়ে বসে পড়েছি, আর আমি ডিনারটা করে নেব, দেন আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা করব, দেন শুয়ে পড়বো। আমি এখন চলে এসেছি আমার নাইট স্কিন কেয়ার রুটিন নিয়ে। এখন একদম অনেকটাই রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। সো আমি স্কিন কেয়ারটা করে আজকের মতো গুড নাইট। আমার স্কিনটা একদম বেয়ার স্কিন, কিন্তু আমার ঠোঁটে শুধু লিপস্টিকের স্টেইন আছে, তো সেটা আমি ইনিসফ্রির যে অ্যাপেল সিড অ্যান্ড লিপ অ্যান্ড আই রিমুভার যেটা আছে, আইতে তো আমার কিছু নেই, অনলি লিপসে আছে স্টেন, তো আমি লিপটাকে ক্লিয়ার করে নেবো। It's done. The next step is Innisfree যে ব্যালেন্সিং স্কিন এক্স যেটা, এটা টোনারের মতো কাজ করে। সো এটাকে পুরো স্কিনে লেপে দেবো, লেপা পোতা যেটাকে বলে, মানে চুলটাকে বেঁধে নি। দেন আছে হলো ইনিসফ্রির গ্রিন টি সিড সিরাম। এই সিরামটা আমি ইউজ করব। আমি মানে অল্টারনেটিভ ওয়েতে একটা ভিটামিন সি সিরামও ইউজ করি। দেন হলো ক্লিনিকের যে ময়েশ্চার সার্চ, ওটা আমি ইউজ করি। আমি প্রপার কোনো নাইট ক্রিম ইউজ করি না। আমি আগে নাইট ক্রিম ইউজ করেছি, কিন্তু তারপরে দেখেছি আমার যেহেতু একটু অ্যাকনে প্রোন স্কিন, তো নাইট ক্রিমে না আমার অ্যাকনে হয়ে যায়। আমি অনেকগুলো ব্র্যান্ড ইউজ করেছি, ড্রাগ স্টোর ব্র্যান্ড, লাক্সারি ব্র্যান্ড, সবেতেই আমার সেম প্রবলেম। তাই জন্য আমি এখন এই ক্লিনিকেরটাই ইউজ করছি। এটা বোধহয় আমার ফোর্থ ফাইল মোস্ট প্রবলি, অ্যান্ড এটা খুব ভালো কাজ করছে আমার স্কিনে। সো আমি আর চেঞ্জ করছি না আপাতত। দেন এই বডি শপে টি ট্রি অয়েলটা, এইটা আমার কাছে জাস্ট একটা মানে ম্যাজিক ওয়ান্ড যাকে বলে। আমার যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, তো যখনই আমার অ্যাকনে দেখা যায় আমি জাস্ট এটাকে ইউজ করি টিপ করে, যেই সব জায়গায় আমার বাম্প এসছে বা অ্যাকনে এসছে সেই জায়গাগুলোতে। অ্যান্ড এটা পুরো একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। আমি অনেককে এই প্রোডাক্টটা রেফার করেছি, কারণ আমার তো ভীষণ ভালোভাবে এটাতে অ্যাকনে রিমুভ হয়। এবার আমি দ্য বডি শপের যে লিপ বাম, আমার না শীত গরম 12 মাস ঠোঁট ফাটে, যেদিন আমি প্রপার লিপ বাম ইউজ না করি। আগে বোরোলিন ইউজ করতাম, বোরোলিনের থেকে ভালো ঠোঁটের জন্য আমি আজ পর্যন্ত কিচ্ছু পাইনি। তো এখন অনেকদিন যেহেতু বোরোলিন ইউজ করি না,
আর ওই বোরোলিনের গন্ধটা নিয়ে না আমি ঘুমোতেও পারি না, বড্ড উগ্র গন্ধ। তাই জন্য এটাও বেশ ভালো। মেবিলিনের যে লিপ বামটা আছে ওটাও বেশ ভালো, আমার খুব স্যুট করে। অ্যান্ড লাস্টে এইটা হলো দ্য মমস কোর আন্ডার আই ক্রিম। আমি এর আগে যেটা কায়ার আন্ডার আই ক্রিম ইউজ করতাম ওটাও ভালো। আমি জাস্ট মানে ওটাকে চেঞ্জে জাস্ট আমি নতুন কিছু ট্রাই করতে চাই বলে এটাকে এনেছি। আই এম অল ডান। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটু পারফিউম দিয়ে নেবো রাত্রে শোয়ার আগে, খুব মাইল্ড ফ্র্যাগনেন্স। সো সকালবেলা ইউ উইল ফিল বেটার, রাত্রে ঘুমটাও ভালো হবে। নাও আই উইল কমপ্লিট মাই হেয়ার ডো অ্যান্ড দেন আমি ঘুমিয়ে পড়বো। সো আজকে এই ছিল আমার দিন। অ্যাকচুয়ালি আমি আজকে ফুল ডে আমার অলমোস্ট রেস্ট ডে ছিল। সো আমি আমার ল্যাথখোর দিনগুলো এইভাবেই কাটাই। ইভেন আজকে তাও তো টুকটাক কিছু করেছি, এমনি সময় এইটুকুও করি না, সারাদিন শুয়ে পড়ে থাকি। সো আজকে ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে নিই, যে আমার মানে যেদিন আমার কিছু করার থাকে না সেই দিনগুলো আমার কিরকম কাটে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন, আর গুড নাইট।